আজকে ময়নার কাছে ভারতীয় জনতা পার্টি ময়নার সমস্ত কর্মীদের কাছে একটা খুব সুখবর এবং আনন্দের দিন। ভারতীয় জনতা পার্টিতে যে একটি আবর্জনা ছিল সেই আবর্জনায় মুক্ত হল এবং আমরা সেই খুশিতে আজকে মিষ্টি মারলাম। গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ সেখানে আবির খেলবে, সেখানে আতশবাজি হবে। কেউ অফিসিয়ালভাবে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে, কিন্তু 1 বছর আগে থেকে ওর গতিবিধি ভারতীয় জনতা পার্টি দেখছিল। যিনি আইপ্যাকের সঙ্গে এবং ময়নার যিনি হারমাদ নেতা শাহজাহান আলীর সঙ্গে নিয়মিত তিনি গোপন বৈঠক করতেন। এটা গোটা ময়নার মানুষ, বিশেষ করে ব্লক নেতৃত্ব জানতে পেরেছিল। ময়নাতে কেবলমাত্র চন্দন মণ্ডল, যিনি রাজনৈতিকভাবে চন্দন মণ্ডল, তিনি যেটা বলবেন ময়নার মানুষ সেটা নির্বিঘ্নে কৃতদাসের মতো পালন করবে। এখানকার এক্সিস্টিং এমএলএ তাকে এখান থেকে তমলুকে বা অন্য জায়গায় টিকিট দাও, টিকিট কে দেবে আমাদের দল সিদ্ধান্ত করবে, দিল্লি সিদ্ধান্ত করবে, কিন্তু তাকে তিনি টিকিট চাইছিলেন দলে, তাই টিকিট মনে হয় পাবেন না এই আন্দাজ রাজ্যের নেতাদের কাছে বুঝতে পেরে তাই এখান থেকে কেটে পড়েছে। 1952 সাল থেকে এখানে অনঙ্গ মোহন দাস, পুলক রঞ্জন মেলা, পুলিন বেরা, দীপক বেরা থেকে আরম্ভ করে মানিক ভৌমিক, মুজিবুর রহমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ভূষণচন্দ্র দোলাই এবং বিশিষ্ট চিকিৎসক সংগ্রাম দোলাই, সে যেই দলের হতে পারে, এই এখানকার সমস্ত এডুকেশন পার্সন দাঁড়িয়েছেন, এডুকেটেড মানুষ এখানে ময়নার মানুষ তাদেরকে দিয়েছেন। সিপিএমও যারা প্রার্থী করেছেন তারা অত্যন্ত শিক্ষাবিদ মানুষ ছিলেন, কিন্তু উনি একটা গণ্ডক মূর্খ। এই এলাকায় তিনি বিধায়কের টিকিট পান মানে আশা করেন, যিনি প্রেসক্রিপশনকে পেপটিশন বলে, ভালো করে বাংলা উচ্চারণ হয় না, ভালো করে বাংলা যার উচ্চারণ হয় না, তিনি নাকি এই ময়নার মতো সুশিক্ষিত এলাকায় টিকিট পাওয়ার আশা করেন আর নাকি খুব দান করেন। শুনুন, যিনি দান করেন তাকে দাতা বলা হয়, আর যিনি দান করে ছবি তোলেন প্রচার করেন তাকে বিজ্ঞাপনদাতা বলা হয়। উনি দাতা নন। মদের লাইসেন্সের জন্য অনেকদিন আগে আমার রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট তৈরি করেছিল, আপনাদের আমি তথ্য দিতে পারি। 2019 সাল থেকে তিনি মদের লাইসেন্সের জন্য তার মেমো নাম্বার অলরেডি আবগারি ডিপার্টমেন্টে পড়ে আছে। এখানকার শাহজাহানবাবু তাকে বলেছেন এনওসি বিডিও অফিস থেকে করে দেবেন, মদের লাইসেন্স দেবেন এবং নাকি বিধায়কের টিকিট দেবেন। এই আশায় তিনি গেছেন। আপনাকে আমি বলতে পারি যে উনি বুঝতে পারবেন যে তৃণমূল কি জিনিস, কি চিজ। কারণ আমি শুভেন্দুবাবু আমরা তৃণমূলটা করে এসেছি, কারা আছেন ওখানে কিভাবে করেন উনি তো বুঝতে পারবেন। বুঝবি চাচি বেলা হলে উনি তো বুঝবেন। অতএব সেক্ষেত্রে উনি বুঝবেন যে টিকিট আদৌ পাবেন কিনা। আমারও সন্দেহ আছে, যদি টিকিট পান স্বাগত জানাবো। আর মিনিমাম আপনাকে বলি, সুসংগঠিতভাবে ভারতীয় জনতা পার্টি ময়নায় কোনো সমস্যা নেই। আমরা 20 থেকে 25,000 ভোটে যিনি প্রার্থী হবেন তাকে জেতানো হবে। আবর্জনা আমাদের দল থেকে আজ মুক্ত হলো, তাই সমস্ত ময়নাবাসী প্রত্যেকটি বুথে প্রত্যেকটি অঞ্চলে আজকে মিষ্টি বিতরণ হচ্ছে, যেই আবর্জনা আমাদের দল থেকে আজ বেরিয়ে গেল। যে চাকরি চুরি, কয়লা চুরি, যে চোরদের হারমাদদের সঙ্গে হাত মিলিয়েছে না, অবাক কথা। খুব গর্বের সঙ্গে আজকে তৃণমূলের পতাকা ধরছেন। কার পতাকা হাত থেকে পতাকা ধরছেন না, যে চোর কুনাল কয়েদি, জেল খাটা কয়েদির হাত থেকে নিচ্ছেন খুব গর্বের সঙ্গে। খুব দুঃখ লাগে। হ্যাঁ, যে বিরাট কিছু নেতা নয়, এমন কোনো নেতা নয় যে আমার কাছে অর্থ আছে। তা শুনুন, অর্থ থাকলে যদি বড় নেতা হওয়া যেত তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রতন টাটা, গোয়েঙ্কা কিংবা আম্বানিরা হতো। সারা ময়নার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্ববৃন্দ আজকে সারা সন্ধ্যে পর্যন্ত আজ আনন্দ ফুর্তিতে থাকবে, তারা আজ সেলিব্রেশন করবে।